হ্যালো গাইস, ওয়েলকাম আমাদের পডকাস্টে। তো আজকে আমরা আলোচনা করব যদি আমরা একদিনের জন্য সেলিব্রিটি হতে পারতাম। তো আমি দেখছি, তো আজকে আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট যার নাম বিদ্যজিৎ। তো ও আজকে জানাবে যে ও যদি একদিনের জন্য সেলিব্রিটি হতে পারতো তাহলে ও কোন সেলিব্রিটি হতে চাইতো। তো কেমন লাগছে? ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আহ, ভালো লাগছে খুব এখানে এসে, লাইক আপনার সামনে মানে শেয়ার শেয়ার করার জন্য কিরম, মানে যে টপিকটা বলবে ওর ব্যাপারে মানে কিরম লাগছে, মানে একটা সেলিব্রিটি হিসাবে সেলিব্রিটির মতন থাকতে কিরম লাগে, মানে অনলাইনে সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখি, তো তো মনে হয় মাঝে সাঝে মানে ভাবনা চিন্তা করি যে এরম হলে আমি কি করতাম বা আমি কিরম ভাবে এ করতাম। এই আর কি, মানে ভালো লাগলো মানে এই টপিকটার ব্যাপারে জানার পরে এখানে এসে ডিসকাস করার জন্য। তো কোশ্চেন শুরু করি। হ্যাঁ, শিওর। তো যদি সত্যি সেলিব্রিটি হতে তো কোন সেলিব্রিটির মতো হতে চাইতে? মানে সেলিব্রিটি যেমন কোন ফিল্ডে, লাইক অনেক ফিল্ড তুমি আছে। কার মতো হতে চাইতে? জেনারেলি স্পোর্টস পার্সন, লাইক ক্রিকেটার বা হ্যাঁ, ফুটবলার। তো কি সেই পার্টিকুলার কোনো নাম? পার্টিকুলার নেই, তবে মেসি আর বিরাট কোহলির মাঝখানে একজন, মানে ওদের দুজনের মধ্যে। হ্যাঁ, প্রায় আর মিক্সচার আর কি। আচ্ছা, আর যদি আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করি তো কি এক্সাক্ট কে, মেসি না বিরাট? এক্সাক্ট তো দুজনেই লাইফে আমার লাইক অনেক ভ্যালু অ্যাড করেছে, অনেক লাইক করেছে। এক্সাক্ট তো ঠিক বলা যায় না, লাইক তবে এক্সাক্ট যদি ওভারঅল বলি তাহলে মেসি বলবো। তো কিন্তু পার্সোনালিটি যে হিসাবে লাইক বিরাট কোহলি বেশি এ করেছে, তবে মেসি এন ডে মেসি। তো কার কাজটা মানে বেশি ইন্সপায়ার করেছে, মেসি না বিরাট? ওভারঅল জার্নি বলবো তো মেসি। লাইক মেসি যেরকম কাজ করে বা যেরকম করে, লাইক যদি ওয়ার্কআউট করে বা কোনো খেলার আগে কোনো প্র্যাকটিস হয় বা এই হয়, মানে জেনারেলি বেশি লাইক হাওয়া বা এসব হাওয়াবাজি করে না, তো ওই আর কি, মানে খুবই হাম্বেল বা ডাউন টু আর্থ অনেক জায়গায়। তো ওই জন্য আর কি মেসি ধরো একটু। তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলে সেলিব্রিটি হয়ে গেলে তাহলে কি ভাববে, কিভাবে শুরু করবে তোমার সকালটা? সকালে তো কি হবে, ঘুম থেকে উঠে জেনারেলি চান এইসব বাকি সব কাজ যেসব হয় করে, ব্রেকফাস্ট লাইক হাই প্রোটিন, আর স্পোর্টস এর জন্য প্রোটিন এসব লাগে, তো হাই প্রোটিন ব্রেকফাস্ট, তারপরে প্রপার নিউট্রিশন, ফাইবার, ফ্যাটস, কার্বো, সব মানে একদম বেস্ট অফ দ্য বেস্ট থিং, প্রিমিয়াম জিনিস, মানে কারণ সেলিব্রিটিদের টাকার অভাব থাকে না, না তো যা কিছু চাই খেতে পারি আমরা, তো মানে তারপরে হাই প্রোটিন ব্রেকফাস্ট, হাই ফাইবার, লাইক সবকিছু নিউট্রিয়েন্টস থাকবে। তারপরে সকালে তারপরে ওয়ার্কআউট সেশন বা প্র্যাকটিস সেশন, মানে যেই ক্যারিয়ারে আমি বিল্ড হচ্ছে স্পোর্টস পার্সন, তো ওয়ার্কআউট বা প্র্যাকটিস তো করতেই হবে রোজ তো মিনিমাম, তো এই হবে মর্নিং হুম, ওয়ার্কআউট, মানে মর্নিং রুটিন। তো নিউজ রিপোর্টারদেরকে কি বলতে চাও? নিউজ সেলিব্রিটি রিপোর্টার হলে নিউজ রিপোর্টার এলো, স্যার স্যার, ঠিকই আছে, তবে যত বেশি বেশি মানে বদার করে, বাট অবশ্য সেলিব্রিটি যখন হয় তাদের মানে একটা নর্মাল ব্যাপার হয়ে যায় না, তো তাদের খুব একটা ইরিটেটিং লাগে। তো যদি আমি আমার জায়গায়, মানে এখন জায়গায় যে জায়গায় আছি সেই জায়গা থেকে বললে খুবই ভালো, বাট যখন ওই জায়গাটায় থাকবো তখন মানে খুব ইরিটেটিং লাগবে, এই আর কি। তুমি একজন সেলিব্রিটি, হুম, তুমি তোমার ফ্যান্সদের মাঝে গেছো, হুম। ফ্যান্সদেরকে কি বলতে চাও তাহলে? বা ফ্যান্সের মাঝে গিয়ে তুমি কি করবে তখন? ফ্যান্স জেনারেলি যা দেখি টিভিতে বা এতে, ফ্যান্সরা কি করে যে অটোগ্রাফ চায় বা সেলফি চায় বা কোনো শেয়ার নেই করে, একদম। তো মাঝে ওই করতে হবে আর কি, সবকে দেওয়া যাবে না, না লাইক একটা ডিমান্ড আর সাপ্লাই, তো তার উপর বেশি কাজ করে। যদি সবাইকে সারাক্ষণ সারা ঘন্টা বসে সবাইকে দিয়ে থাকি তাহলে তো একটা ভ্যালু হয় না, স্পোর্টস পার্সন বা সেলিব্রিটি সেই ভ্যালুটা কমে যাবে। তো কি হবে, লাইক 10% যা হবে, যা পেলাম আমি সাইন বা সেলফি সেটা নিয়ে চলে গেলাম আর কি। বাট ফ্যান্স এর জন্য তো গ্রেটফুল হওয়া উচিত, কারণ ওরা না থাকলে ধরুন হয়তো অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ টাকা পেতাম বা বাট ফ্যান্স যখন থাকে তো ব্র্যান্ডের অনেক লাইক অনেক ব্র্যান্ড আপনাকে লাইক রিচ, লাইক আপনার কাছে আসে, আপনাকে তারপরে তো আপনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার অনেক কিছু বানায়, তো তার থেকে আপনি এক্সট্রা ইনকাম পান। তো অবভিয়াসলি ধরুন যেই হোক, মানে ইনকাম যখন একটা জায়গায় চায় তখন মানুষ সবসময় চায়, ম্যাক্সিমাম মানুষ, যে একটা জায়গায় একটা কি করে বাড়ে, তো এই আর কি, এটাই আর কি। আর আচ্ছা, ফ্যান্সের জন্য গ্রেটফুল হওয়া উচিত সব যারা যারা আছে। তুমি যদি নিজের মতো করে কিছু বানাতে চাইতে তাহলে কি বানাতে?
তো যেহেতু না যে আপনি দেখতে পাচ্ছেন যে আজকালকার ছেলেমেয়েরা মানে আমরা সবাই কি হয় মানে ফোনে জেনারেলি অ্যাডিক্টেড গেম লাইক রিয়েল ফুটবল খেলার থেকে কি হয় জেনারেলি ফোনে বেশি ফুটবল বা এইসব খেলি। তো আমি এটাই চাই যে এটা কোনো জায়গা হোক সেখানে সব মিলে একসাথে লাইক মেন রিয়েল যে ফুটবল হোক সেটা খেলুক রাদার দ্যান প্লেইং অন ফোন। তো এটাই জেনারেলি চাই আমি। এটা আর কি বেশি ভালো আর বেশি এফেক্টিভ। আচ্ছা, তো সেলিব্রিটি হওয়ার সব থেকে মানে মজার দিক কোনটা? মজার দিক এটাই যে অনেক লোকের সঙ্গে কানেকশন হয় বা বিচ যাও যেখানে চাও ঘুরতে যাও যেখানে চাও যা নিউট্রিশিয়াস জিনিস যা চাও খেতে পারো লাইক ওইটা আর কি লাইক ফুল ফ্রিডম থাকে আপনার কাছে মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে আপনি যা চাই করতে পারেন এই আর কি। আর সেলিব্রিটি হওয়ার সব থেকে খারাপ দিক কোনটা, মানে বিরক্তিকর? হ্যাঁ এই তো যে কেন সেলিব্রিটি হলাম সেই রকম একটা ব্যাপার। সারাক্ষণ ফ্যান্সের অ্যাটেনশন থাকে যে সায়েন্স লাইক অটোগ্রাফ বা সেলফি মানে সারাক্ষণ যখনই নর্মাল এতেও যায় বা এতে যায় তো এই থাকে জেনারেলি তো যা দেখে মনে হয় ওইটাই আর কি সবচেয়ে খারাপ দিক। আহ, তাহলে তুমি শেষ অব্দি তাহলে কোন সেলিব্রিটি হবে, অবভিয়াসলি বা হলে হওয়ার ইচ্ছা আর কি? আহ, মেসির মতনই হওয়ার ইচ্ছা তবে মানে মেসি। আজকের কল্পনার সফর ছিল দারুণ। তো আমরা সবাই নিজেদের মতো করে একজন সেলিব্রিটি, কি তাই তো? হ্যাঁ একদমই ঠিক স্বপ্ন দেখতে হবে কিন্তু নিজেকে আগে ভালোবাসতে হবে নিজেকে বুঝতে হবে আর তার অনুযায়ী প্ল্যান বা এইসব সব মানে রিসার্চ করতে হবে তো তারপরেই মানে আপনি লাইক যে কেউ এখানে যা দেখছে বা যারা বসে আছে যে কেউ সেলিব্রিটি হতে পারে তো তবে একটা প্ল্যান রোড ম্যাপ সব বানিয়ে গুছিয়ে তারপরে আর কি লাইক হতে পারে তো এই আর কি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ শোনার জন্য। আবার ফিরবো নতুন গল্প, নতুন কল্পনা নিয়ে। থ্যাংক ইউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।